আজকে আমি তৈরি করছি এগ মশলা কারি। এভাবে ডিম রান্না করলে গরম ভাত, রুটি এমনকি লুচির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো ডিম রান্নার জন্য আমি এখানে ৫ টা ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে ছিলে নিয়েছি। তো প্রথমে ডিমগুলো ঠিক এইভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে। এতে করে সমস্ত মসলা ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি লবণ ১/২ চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। আর এখানে দিয়ে খুব ভালোভাবে ডিমগুলো এভাবে মেখে নিতে হবে। এরপর প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে ডিমগুলো ভেজে নিতে হবে। তো সমস্ত ডিমগুলো আমি এখানে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে মিডিয়াম হিটে আমি ৪-৫ মিনিটের মতো ঠিক এইভাবে ভেজে নেব। তো ডিমগুলো ভাজা হয়ে গেলে ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে তখন ডিমগুলো উঠিয়ে নিতে হবে। তো সমস্ত ডিমগুলো আমি উঠিয়ে নিলাম। এরপর এখানে ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি, সাদা এলাচ আর দিলাম একটা লবঙ্গ। তেলের উপর একটু নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ২-৩ মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে, তখন এখানে অ্যাড করে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট। আমি প্রায় ২ চামচের মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আমি এটা যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজের পেস্ট। এটা আমি প্রায় 1/2 কাপের মতো দিলাম। এটা দিয়েও আমি ২-৩ মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে জিরে বাটা। এখানে চাইলে কিন্তু জিরে গুঁড়োও দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে একটুখানি জল দিয়ে সমস্ত মসলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে সমস্ত মসলাটা ঠিক এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে মসলার কাঁচা গন্ধটা চলে যাবে। তো মসলাগুলো কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে একটা ছোট, ছোট কুচি করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে মসলার মধ্যে মিশিয়ে নিতে হবে। তো মসলার মধ্যে খুব ভালোভাবে টমেটোটা মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে টক দই। তো এখানে আমি প্রায় 1/2 কাপের মতো দিয়ে দিলাম টক দই। দইটা দিয়ে খুব ভালোভাবে মসলার মধ্যে কষিয়ে নিচ্ছি। তো মিনিট ২-৩ এর মতো ঠিক এইভাবে মসলার মধ্যে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দিবে তখন এখানে ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে মসলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। ২-৩ মিনিটের মতো ঠিক এইভাবে মসলার মধ্যে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে জল। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। গ্রেভিটা একটু ঘন হবে। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এরপর ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ৪-৫ মিনিটের মতো। ৫ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এরপর এখানে অ্যাড করে দিতে হবে 1/2 চা চামচের মতো গরম মসলার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। এতে করে ব্যালেন্সটা ঠিক থাকবে। এরপর দিয়ে দিব একটুখানি ঘি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে এটা আমি দমে রেখে দিচ্ছি প্রায় ২ মিনিটের মতো। ২ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে। তো মিনিট ২ এর মতো এভাবে ঢেকে রাখার পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। আমার একদম রেডি হয়ে গেল এগ মশলা কারি। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগবে। একবার যে এভাবে রান্না করে খেয়েছে সে কিন্তু বারবার খেতে চাইবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেল লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন।